দেখো অনেকে আহ, যখন প্রেগনেন্সি চায় না, এসে গেছে এইরকম ইয়াং হোক বা মিডিল এজেড হোক, অনেক পেশেন্ট আসছে যে টার্মিনেট করার জন্য, যে যার যেরকম উইকস হয়, অনেককে মেডিসিন দিয়ে করা যায়, অনেককে ডিএনসি করতে হয়, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য এমব্রিও। তো পেশেন্টরা তখন জিজ্ঞাসা করে, আচ্ছা আমার পরে আমি চাইলে আবার আসবে তোমার, না আমি এই যে আমি টার্মিনেট করছি তাতে কোনো অসুবিধা হবে না তো? তখন দেখো তোমাদের বুঝতে হবে টার্মিনেশন প্রসিডিওরটার জন্য পার্সে অসুবিধা হয় না, যদি না টার্মিনেশন করতে গিয়ে কারো ইনফেকশন হলো, ইনফেকশন হয়ে টিউবটা ব্লক হলো, বা ডিএনসি করতে ইউট্রাসে এমন ইনজুরি হলো, ইউট্রাসটা ফুটো হলো, যেটা তোমার প্রেগনেন্সির জন্য পরিপন্থী হয়ে গেল, সেই ক্ষেত্রে তোমার প্রেগনেন্সি আসার অসুবিধা হলো। আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে ওষুধ দিয়ে ধরো কারো বেরিয়ে গেল প্রেগনেন্সি একটা, বা তোমার ডিএনসি করা হয়েছে, আদারওয়াইজ সব ঠিক আছে, আবার প্রেগনেন্সি নিশ্চয়ই আসতে পারে। কিন্তু তুমি কবে প্রেগনেন্সি নিচ্ছ, ধরো অনেক বছর পরে তুমি আবার প্রেগনেন্সি নিচ্ছ, অনেক দিন পরে, ইন দ্য মিন টাইম তোমার কিছু একটা হলো, ইনফেকশন হলো, টিউব ব্লক হলো, অথবা তোমার একটা চকলেট সিস ধরা পড়লো, ওভারি ড্যামেজ হলো, বা অন্য কোনো কারণে ড্যামেজ হলো, বা হাজব্যান্ডের কাউন্টে প্রবলেম হলো। তো এগুলো সো মেনি ফ্যাক্টরস থাকে যাতে প্রেগনেন্সি আসা না আসা ডিপেন্ড করে, প্লাস এজ। এই ধরো তুমি যখন ইয়াং ছিলে তখন ধরো তুমি 26-27-এর মধ্যে তুমি টার্মিনেট করলে, আর 35 বছরে গিয়ে যখন তুমি প্রেগনেন্সি চাইছো তখন কেউ টার্মিনেশনের জন্য খারাপ হয়ে গেল আসছে না, তা না। সেটা তো এগের কোয়ালিটিও খারাপ হয়ে